চিকেন ধুয়ে নিচ্ছে। সময় নেয় তো তার কাছে প্রচুর ভিড় হয়, পরিষ্কার পরিচ্ছন্ন নেয় বলে সে একদম ছিমছাম করে। আর যখন নাই থাকে বলেই দেয় যে দাদা হয়তো হবে নি বা কোনো কিছু, জানি যে সে তো একবারে ছিমছাম দিবি। এতে সর্ষের তেল, পেঁয়াজ, আদা, রসুন আর একটু হালকা হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখুন পেঁয়াজ তুলে দিল। নুন দিয়ে দিয়ে দেওয়া হলো। দিদিভাই করছে অবশ্য, আমি নয়, আমি জাস্ট ভিডিওটা করছি। দেখুন আদা রসুনের গ্রেভিটা দিয়ে দেওয়া হলো। মশলাটাকে নেড়ে দিল দিদিভাই। মশলাটা ভালো করে আদা রসুন পেঁয়াজের ইয়েটা মরুক, তারপরে আর বাকি চিমটি আমার দিদিভাই হলো দিয়ে দিয়েছে। দেখো এবার দেবে। তোমার বেশি কিন্তু আলাদা কিছু করি লঙ্কা, আমার মেয়ের করার দরকার নেই আলাদা, সববার একসঙ্গে। আর সিদ্ধ জল হয়েছে মাছের সে করে। ঠিক আছে, টমেটো নাড়ো ভালো করে নাড়ো, তারপরে এখন একটু ভালো করে সব নাড়ো 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 নাড়ো। এই যে চিকেনটা এই মাত্র জাস্ট তুলে দিলাম। দেখুন এই যে কুচানো মশলাতে বলো চিকেনটা ভালো লাগে না? কার কার ভালো লাগে বলবে কুচানো মশলাতে। অবশ্য আমি বাড়িতে থাকলে কি হয়, আমি কুচানো মশলা করতে পারি না বেশিরভাগ। কেন করি না? ওটা একটু টাইম দরকার হয়। আর আমার বাড়িতে স্টুডেন্টরা খায়, তখন আমাকে তাড়াতাড়ি করে নেওয়ার জন্য আমাকে পুরো পেস্ট করে নিতে হয়। এই যে আমার দিদি ভাই চিকেনটাকে আবার একবার নেড়ে দিচ্ছে। দেখুন কেউ কিন্তু লোভ দিবেন না, আমাদের পেট খারাপ করে দিবেন। আলুটা দিয়ে দিয়েছে, দেখো আলু জল তুলে দেওয়া হয়েছে। দেখুন ফুটছে, এখনো হয়নি অনেক। এই যে আমাদের চিকেন গেছে, চিকেন হয়ে গেছে। এলাচ আর দারুচিনিটা দিদিভাই খেতে করে দিয়ে দিলাম।